আচ্ছা, তোমরা যে ভাবছো তোমাদের আশেপাশে যারা তোমাদের সাথে আছে ওরা তোমাদের খুব আপন, ভেবো না তারা কিন্তু পরে কালসাপ হয়ে দাঁড়াবে। কারণ যখন তোমার খারাপ সময় আসবে তখন তোমার পাশে কেউ এসে দাঁড়াবে না। তোমার বাবা মা, তোমার নিজের ফ্যামিলি ছাড়া কেউ থাকবে না। সেরকমই আমাদের সাথে হয়েছে, কারণ হঠাৎ করে মার অপারেশনের জন্য ডক্টর বলেছেন। বিশ্বাস করো, আমাদের খারাপ সময় কেউ পাশে ছিল না, আমি আর দাদা ছাড়া, আর আমার কিছু ফ্রেন্ড ছাড়া। ওরা আমার অনেক হেল্প করেছে, ওরা আমার অনেক কাছে। যারা আমার হেল্প করেছে, যারা আমার অসময়ে পাশে দাঁড়িয়েছে, তাদের জীবনে ভোলার মতন ক্ষমতা আমার নেই। আমার রক্তের শেষ বিন্দু পর্যন্ত তাদেরকে মনে রাখবো। ইভেন মায়ের ওটিতে পর্যন্ত তারা ছিল, সেজন্য টেনশনটা একটু আমাদের কম ছিল। মায়ের দেখো কত খুশি দাদাকে ভিডিও কল করে। তারপর ডক্টর, নার্স প্রচুরই হেল্পফুল। মা একটু সুস্থ হয়েছে। আর হ্যাঁ, তোমরা কিন্তু ঠিকঠাক করে নিও যে তোমাদের পাশে কারা কালসাপ আর কারা তোমার আপনজন। দেখবে একটা সময়ের পর কেউ পাশে থাকবে না, কারণ সবাই স্বার্থের জন্য আসছে। পরের দিনকে মাকে সাউথ ইন্ডিয়ান খাবার দিয়েছে। আর আমরা বাঙালি সাউথ ইন্ডিয়ার খাবারটা একটু কম প্রেফার করি, কারণ সেটা সম্ভব হয় না। একটা সময়ের পর মা হয়ে যায় মেয়ে, অ্যান্ড মেয়ে হয়ে যায় মা। তেমনই আজকের দিনটা মাকে। যাই হোক, তোমরা কিন্তু আশেপাশে নজর রাখবে কে কালসাপ আর কে মানুষ, সেটা ভুলে যেও না। তারপর মাকে ডিসচার্জ করে বাড়িতে নিয়ে চলে আসছি। মা আগের থেকে অনেক সুস্থ আছে। তারপর বাই বাই, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগ।